কিন্তু কতটা ডিম হয়েছে দেখো, 1 পিস 2 পিস 3 পিস, আরে গুরু গুরু আছে, এগুলো আর একটা কিন্তু গলে গিয়েছে। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? শুভ সকাল। আমার জ্যোৎস্না ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, অন্যদিনের মতো কিন্তু আজকে একটা রান্না নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। দেখুন বন্ধুরা, আবহাওয়া বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি মাথায় হেভি সুন্দর রান্না করবো আজকে, মানে খুবই আনন্দ হচ্ছে, খুবই ভালো লাগছে। দেখুন বন্ধুরা, আমার খোকার বাবা সকালবেলা বাজারে গেছিল, মাছ আনতে গেছিল। সেখানে যেয়ে দেখে মাছ খুব একটা পছন্দ হচ্ছে না। আমাকে বলছে যে তাই তো প্রতিদিন তো পোনা মাছ নিয়ে আসি, চিংড়ি মাছ নিয়ে আসি, এটা ওটা মাছ নিয়ে আসি, আজকে কিন্তু আমার মাছ পছন্দ হচ্ছে না। বলছি তাহলে কি নিয়ে আসলে বাজার থেকে? তা বলছে দেখো মুরগি নিয়ে এসছি। তা আমি বলছি তা ঠিক আছে, আমি আর তখন আর কি বলবো। বলছে বৃষ্টি হচ্ছে, আজকের মুরগিটা রান্না করলে কিন্তু হেভি হবে। দেখুন বন্ধুরা, আজ তো কিন্তু মুরগি নিয়ে এসেছিলো, সেই গোটা মুরগিটা নিয়ে এসেছে, সেইটা কিন্তু আমি কেটে কুটে একদম ফ্রেশ করে কিন্তু আমি নিয়ে নিয়েছি। দেখুন মাংসগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখুন, আর এই মুরগির পেটে কিন্তু কতটা ডিম হয়েছে দেখুন, 1 পিস 2 পিস 3 পিস, আরে গুরু গুরু আছে, এগুলো আর একটা কিন্তু গলে গিয়েছে। অনেকেই দেখা যাচ্ছে কাটা মাংস নিয়ে আসে, কাটা মাংস নিয়ে আসলে না আমার পছন্দ হয় না একদম, কেননা যেহেতু কাটা মাংস নিয়ে আসলে নোংরা জলে ধুয়ে দেয়, ওই জন্য আমার একদম খেতে ভালো লাগে না। আমি সবসময় বলি খোকার বাবাকে যে তুমি যখনই নিয়ে আসবে গোটা নিয়ে আসবে, আমি কিন্তু একটু কষ্ট হলেও আমি জল গরম করে পরিষ্কার করে কেটে নেব। তো দেখুন বন্ধুরা, কেটে কিন্তু আমি রেডি করেছি মাংসটা। আর এর সাথে কিন্তু আমি দেখুন এটা পেঁয়াজ কেটে নিয়েছি, এটা রসুন বেটে নিয়েছি, এটা আদা বেটে নিয়েছি, এর সাথে কিন্তু এটা আলু অল্প করে দিয়েছি, মেলা দেয়নি, ছোটো ছোটো আলু তো 2-3 পিস আলু দিয়েছি। সব কিছু কিন্তু রেডি করে আমি বসে গিয়েছি। আর দেখুন বন্ধুরা, এতে কিন্তু যত যাবতীয় সব মানে মশলা যা যা নেবার মতো সব কিছু কিন্তু নিয়ে গুছিয়ে বসেছি। আর এর সাথে মাংসের সাথে আর একটা কিন্তু সবজি রান্না হবে। এটা কিন্তু দেখুন বন্ধুরা, 1 পিস পেঁয়াজ কিন্তু আমি কেটে রেখে দিয়েছি, একটা এই ভাজায় দেবো। এটা কিন্তু দেখুন, এটা আপনারা বুঝতেই তো পাচ্ছেন, এটা কিন্তু ঘেটকুলি, এটা ঘেটকুলি বলে, মানে অনেকেই দেখা যাচ্ছে চাষ করে। এটা কিন্তু আমার বাড়িতে হয়েছে, কেননা যেহেতু আগে কিন্তু বাড়ি ছিল না, এবার দেখা যাচ্ছে আমার বাবার বাড়ির থেকে যখন যায় তখন আমার মা দিয়ে দেয় আমাকে, বলে কি যে তুমি অল্প করা নিয়ে যাও শোনা। তা আমি বলি তাই তো মা, সবসময় তো দাও তুমি। তা বলছে তুই তাহলে লাগাতে পারিস নি, আমাকে বলছে। তা আমি বলছি ঠিক আছে মা, তুমি এবার আমার একদম পুরো গোড়া সমেত দিয়ে দাও, আমি তাহলে সেইটা বসিয়ে দেবো। এবার গোড়া সমেত এনে কিন্তু আমি বসিয়েছিলাম, সেইগুলো কিন্তু এখন পুরো বাগানটা ভর্তি হয়ে গিয়েছে। মানে এখন সেই এক জায়গায় বসানোর সাথে এখন মানে 20 জায়গায় রয়েছে। তার থেকে কিন্তু অল্প, আবার অনেকের মানে দিচ্ছি আমি গ্রামের লোকে, আবার তার থেকে অল্প করে আমি কেটে নিয়ে এসেছি। আর এর সাথে কিন্তু কাঁঠালের আঁটিও দিয়েছি কুচিয়ে, এগুলো কিন্তু কাঁঠালের আঁটি, এই কাঁঠালের আঁটি কিন্তু এর সাথে দিয়েছি। একসঙ্গে ভাজা করব, আর এই পেঁয়াজটা দিয়ে ভাজা করবো। এটা তো হাঁড়িতে কিন্তু আমি সোনামার জন্য খুদ লবণটা বসিয়ে দিয়েছি, আর এই সাইডে কিন্তু আমি কড়াটাও বসিয়ে দিয়েছি। আর এটা কিন্তু আছে খুদ আর লবণ, মানে এই 1 হাঁড়ি লবণ খুদ লাগানোর পরে কিন্তু এই আর 1 হাঁড়ি লবণ খুদ এটাও রেখে দিয়েছি বিছিয়ে। দেখুন বন্ধুরা, সব কিছু কিন্তু রেডি করে বসে দিয়েছি। তা আপনারা তো জানেন যে যা কিছু করি না কেন আপনাদের সঙ্গে শেয়ার করি। এবার এটাও মনে মনে চিন্তা করলাম যে আজকের একটু বৃষ্টির দিনে যে মাংসটা রান্না করছি একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করি। তাই দেখুন বন্ধুরা, আপনাদের সঙ্গে মেলা কিছু বলবো না, তাহলে আর একবার করে আপনারা দেখে নিন। দেখুন এই মাংসগুলো আমি রান্না করব, তার সাথে কিন্তু এই মশলা পেঁয়াজ রসুন আদা সব কিছু কিন্তু গুছিয়ে নিয়েছি। আর এটা কিন্তু এটা ভাজা করবো বলে আপনাদের সামনে দেখাচ্ছি। এটা দেখুন, আর এতে কিন্তু মশলাপাতি সব। তাহলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, পরবর্তীতে মন নিয়ে অবশ্যই দেখা হবে।